হ্যাঁ, আমি উলুবেড়িয়ার একটা ছোট্ট গ্রামে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি আর সেটা নিয়ে ভ্লগ বানাই। আচ্ছা, আমি কি কোনো খারাপ কাজ করছি? আমি অনিস। আজকে রবিবার, প্রতিদিনের মতো আজকেও আমি আমার দোকানটা তাড়াতাড়ি দিয়ে দিই। আর এই দেখো, এই আলুটা কি সুন্দর, লাভের মতো। এই আলুটা আমার তরফ থেকে তোমাদের জন্য। তারপর দোকান খোলার কিছুক্ষণ পরেই একটা ছোট্ট বোন চলে আসে আমার কাছে ফুচকা খেতে। তারপর আমার একটা দিদিও চলে আসে আমার কাছে ফুচকা খেতে। তারপর আরও সব বোনেরা আসতে থাকে আর আমি সবাইকে একসাথে ফুচকা খাইয়ে দিই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি আর আমার মা অনেক কষ্ট করে এই দোকানটা চালাই। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এটা হয়তো কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, কিন্তু কেন সেটা আমি জানি না। সত্যি কথা বলতে, আমি কোনোদিনও কারো খারাপ চাইনি, আর কেনই বা চাইবো। আমি মনে করি আমি যদি কারো খারাপ করার চেষ্টা করি, তার থেকে দ্বিগুণ খারাপ হয়তো আমারও হতে পারে কোনোদিন। আর এই ছোট্ট দোকানটা চালাতে আমাকে আর আমার মাকে সকাল থেকে অনেক পরিশ্রম করতে হয়। এই যে একটানা 4 ঘন্টা দাঁড়িয়ে ফুচকা বিক্রি করি, সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়। কিন্তু লাইফে কিছু করতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এরকমভাবেই আমার পাশে দেখো আর এরকমভাবেই আমাকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। ব্যাস। 10 টাকায় 10টা দিচ্ছি তো তোমরা বলো। একদম 10 টাকা 10 টাকা হেভি খেলি। তারপর সবাইকে ফুচকা খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে সন্ধেও হয়ে যায় আর আমি বুঝতেই পারিনি কখন সন্ধে হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকেও অনেক দূর থেকে দাদারা, ভাইয়েরা, বোনেরা আমার কাছে ফুচকা খেতে এসেছিল। আর যেহেতু আজকে রবিবার, তাই জন্য ভিড়টা আজকে একটু বেশিই ছিল। তো তোমরা যারা অনেক দূর থেকে আমার কাছে ফুচকা খেতে আসছো, তো তোমরা আমার কাছে 7টার আগে চলে আসলে ভালো হয়, কারণ 7টার সময় মোটামুটি আমার ফুচকা শেষই হয়ে যায়, কারণ তোমাদেরকে ফিরিয়ে দিতে আমার খারাপ লাগে। তারপর আস্তে আস্তে আমার ফুচকাও শেষ হয়ে যায় আর আমি আমার বাক্সটা রেখে দিই আমার দোকানে। তারপর বাড়িতে এসে খাতা পেন নিয়ে বসে যাই ভিডিও এডিট করতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।